নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে পেঁপের ডালনা রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে বানাই। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একদম হবে ঘরোয়া উপকরণ দিয়ে আর সম্পূর্ণ নিরামিষ। চলুন দেখে নিই কীভাবে বানাই। পেঁপের ডালনার জন্য আমি এখানে পেঁপেগুলোকে চৌকো চৌকো করে টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট। এখানে আলুগুলোকেও আমি একটা বড় সাইজের আলু নিয়ে এরকম টুকরো করে নিয়েছি। আর এই রেসিপিটা হবে সম্পূর্ণ নিরামিষ। আপনারা যেদিনকে নিরামিষ খান সেই দিনকে এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন, একদম দুর্দান্ত লাগবে। আর এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটোটাকে আমি 4টে টুকরো করে নিয়েছি। আর এখানে আছে হাফ ইঞ্চির মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু সাদা জিরা। এগুলো আমি সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি কাজু বাদাম আর চাল মগজ, এটাও আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি আর একটা তেজপাতাকেও আমি অর্ধেক করে নিয়েছি। একটা দারচিনি আছে, 2টো ছোটো এলাচ আর লবঙ্গ আছে, এটা আমি ফোড়নে ব্যবহার করব। আমি কাজু বাদাম আর চাল মগজটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, টমেটো, গোটা জিরে আর আদা, এটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাকে এবার একটু ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, ফোড়নের থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখানে আমি পেঁপে আর আলুটা যে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। পেঁপে আর আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আমি 1 চামচ নুন দিয়ে দেবো। এবার আমি নুন দিয়ে এটাকে লাল লাল করে একদম ভেজে নেব। পেঁপে আর আলুটাকে একদম সুন্দর করে লাল করে ভেজে নেব। আলু আর পেঁপেটাকে লাল করে ভাজা হয়ে গেছে। আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এর মধ্যে আমি একটু ছোলা দিয়ে রেখে দেবো। আমি ছোলাটা আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর কাজু বাদাম আর চাল মগজটা যে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি সেটাও দিয়ে দিলাম আমি। আর একটু ভালোভাবে কষিয়ে নেব। কাজু বাদাম আর চাল মগজ দিয়েও ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি চাল মগজের বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। আবার একটু নাড়িয়ে নেব ভালোভাবে। পেঁপে আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব যে পেঁপে আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে এবার আমি দেখে নেব যে পেঁপে আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও তো সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ঘি দিয়ে তারপরেই আমি নামিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে পেঁপে আর আলু দিয়ে পেঁপে আলুর ডালনা। একদম সম্পূর্ণ নিরামিষ। আপনারা নিরামিষ দিনে এটা বানিয়ে নিতে পারেন আর
রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে একদম অসাধারণ লাগবে। আর আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে ভালোভাবে নাড়িয়েই আমি নামিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে পেঁপে আলুর ডালনা। দুর্দান্ত স্বাদের রেসিপি। এবার আমি নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের পেঁপে আলুর ডালনা পরিবেশনের জন্য একেবারে রেডি। আচ্ছা, যদি আমাদের এই পেঁপে আলু দিয়ে ডালনার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।